হঠাৎ তীব্র জ্বর 104°F, শরীরে ছোট ছোট র্যাশ বা ফুসকুড়ি। কথা বলবো প্রাণঘাতী হাম নিয়ে। প্রথমেই বলে রাখি, হামের কোনো সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, কিন্তু আমরা চাইলে খুব সহজেই হাম প্রতিরোধ করতে পারি। হাম আসলে কি, কিভাবে ছড়ায়? হাম একটি ছোঁয়াচে রোগ। আক্রান্ত ব্যক্তির হাসি কাশি অথবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়ে। বাতাসে যে কোনো পৃষ্ঠে এই ভাইরাসটি কয়েক ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। কোনো সুস্থ ব্যক্তি বা শিশু যখন এই সংক্রামিত বাতাসটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে, তখন তারাও আক্রান্ত হয়। হামের লক্ষণগুলো কি কি? তীব্র জ্বর 104°F, অনবরত নাক দিয়ে পানি পড়া, হাসি কাশি দেওয়া, চোখ লাল হয়ে আসা, মুখের মধ্যে ছোট ছোট সাদা দাগ দেখা দেওয়া, 3-4 দিন পর থেকে মুখ থেকে শুরু করে ঘাড় থেকে পুরা শরীরে র্যাশ বের হয়ে যাওয়া। হামের ঝুঁকিতে কারা আছে? যেসব শিশুরা হামের টিকা সম্পূর্ণরূপে দেয়নি, যাদের অসম্পূর্ণ আছে, তারা হামের ঝুঁকিতে আছে। 5 বছরের নিচে যে শিশুরা আছে, সবাই হামের ঝুঁকিতে আছে। গর্ভবতী মায়েরা, যেসব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন বয়স্ক লোকেরা, এরা সব থেকে বেশি হামের ঝুঁকিতে আছে। হাম প্রতিরোধ করব কিভাবে? হামের যেহেতু কোনো সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, হামের প্রথম এবং কার্যকারী উপায় হলো সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া। 9 মাসে একটা, 15 মাসে একটা আমরা অবশ্যই বাচ্চাদের টিকা দেব। যদি কারো হাম হয়, তাকে বাসায় আলাদা রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া। প্রচুর পরিমাণে পানি, তরল খাবার, ভিটামিন এ সমৃদ্ধ খাবার তাকে খাওয়ানো। হামের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া হতে পারে, তাই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া। আমরা সচেতন হইলেই হাম প্রতিরোধ করা সম্ভব। এই বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।